তো কোচ পর্বতত থাকিয়া নামি এসছে একজন বীরের নাম হল শাংলাদ্বীপ কোচ। তার কথা পার্সিয়ার বর্তমান যে খামেনি মৃত্যু হল যে সেই খামেনির দেশ পার্সিয়া বা আমার যাকে ইরান বলি কই, সেই ইরানের একজন কবি আছিল নাম ফিরদৌসি। সেই ফিরদৌসি এর কবিতাত উল্লেখ করছে ৪র্থ শতিকার একজন মহান বীর। বর্তমান যে আমার নরনারায়ণ চিলারায়ের কথা জানি, বিশ্ব মহাবীর চিলারায়, তার থাকিও দ্বিগুণ শক্তি সম্পন্ন। তাই কুচ পর্বত থাকি আসিয়া অত্যাচারী কেদার ব্রাহ্মণ গৌরব শাসন করছিল। উহাক প্রতিহত করিয়া একদম শেবালিক পর্যন্ত কোচ কিলার রাজ্য বিস্তার করছিল। তার পাছত উহার রুস্তমের লগত যুদ্ধ হয়। মানে রুস্তম মানে হল যায় পারস্য বিজেতাজনক রুস্তম উপাধি দেওয়া হয়। সেই রুস্তমের লগত প্রথমতে রুস্তম হারি যায়। তার পাছত অনেক সৈন্যবাহিনী নিয়ে আসিয়া রুস্তমের লগত এই শুক্লাদ্বীপ কোচের লগত যুদ্ধ করার পাছত শুক্লাদ্বীপ কোচ হারার পাছত বন্দি করিয়া পারস্য নিয়ে যায়, ইরানত নিয়ে যায়। আর উয়ার বেটা, ওর নাম রহতেশ আছিল, তাক আমার যে বিহারের যে রহতেশগড় আরারিয়া আছে ওই জায়গাত উয়াক মানে ট্যাক্স কালেক্টর হিসেবে, রাজা হিসেবে বানে দিয়ে চলি যায়। তো ইয়ের থাকি খুব বেশি করিয়া হিস্ট্রি না পাইলেও এই কথাটা কিন্তু কর্নেল শেক্সপিয়ার হিস্ট্রি অফ আপার আসাম, তারপরে হিস্ট্রি অফ ইন্ডিয়া, হিস্ট্রি অফ ভুটান, সিকিম, এগুলো সব গ্রন্থতে পাওয়া যায়। আরও আসামির সাহিত্যত লোককথা কতগুলো আছে, সেই লোককথা তো শাংলাদ্বীপ কোচের বংশধর নাকি আরিমত্য এমন করে বহুতে কবার চায়। মানে বর্তমান যে নগাঁও ঠগাঁও আছে জাগিরোড, তাতো মানে শাংলাদ্বীপ কোচের বংশধর আরিমত্য রাজত্ব করা বলি মানে লোককথা তো পাওয়া যায়, হিস্ট্রি তো পাওয়া যায়। ছেলা থাকিয়ে কোচ শব্দটা কোচ জাতির মানে উদ্দেশ্য পাওয়া যায়। পরবর্তী সময়ত একদম বখতিয়ার খিলজি আবু ইখতিয়ার উদ্দিন আবু বখতিয়ার খিলজিয়ে জেলা মানে তিব্বত দখল করে যাওয়ার জন্য কামরূপের মধ্য দিয়ে যায়। তো সেলা রাজা পৃথুক ওয়াই মানে আবদার করে যে তোমার মধ্য দিয়ে মুই যাইম। তো রাজা পৃথুয়ে উয়াক পরামর্শ দেয় যে তুই এই সময়ত যাইস না, কিছুদিন পাছত গেলে হয়তো মুইও হেল্প করবেন। কিন্তু রাজা পৃথুর, কামরূপের রাজা পৃথুর মানে পরামর্শ অবজ্ঞা করিয়া জেলা ইখতিয়ার উদ্দিন আবু বখতিয়ার খিলজি সেই তিব্বত দখল করে যায়। ঘুরি এসার পথত মানে কচু কাঠা দেয় যাক কয়। তো সেলা বখতিয়ার খিলজি বেয়া করে হারিয়া পঙ্গু হইয়া চলি যায়, মানে এটা থেকে খেদা খায়া চলি যায়। তো সেই সময়ত কিছু উয়ের সৈন্যবাহিনী আছিল, সেই সৈন্যবাহিনীর তাই শুনিয়ে 50 বছর পাছত বখতিয়ার খিলজির আক্রমণ হয়েছিল 1206 খ্রিস্টাব্দত। তার পাশে 50 বছর পাছত এখন বই তাবাকাদি নাসিরি বলে এখন বই লেখে মিনাজউদ্দিন সিরাজে। সেই বইখানত উল্লেখ আছে যে কামরূপত ওই টাইমত কোচ, মেচ আর থারু নামের 3টে জনগোষ্ঠী আছে। তো থারুগুলো বর্তমান আমার নকশালবাড়িত কিছু আছে। উমা অরিজিনালি নেপালের ঝাপামরং থাকি আইসা এটাই মাহুদ হিসেবে কাম করে আসছিল বলে আমার নিজে ফিল্ড সার্ভেত গেছিলাম। মোর একটা বান্ধবীর লগত মুই গেছিলাম, 2টা বান্ধবীর লগত। তো উমা স্পষ্ট করে কইছে যে উমা ওই জায়গার মানসি না হয়, উমা অ্যাকচুয়ালি হাতির চরের জন্য কোন জায়গা থেকে আইসে নেপালের বর্তমান যে ঝাপামরংয়ের অঞ্চল আছে ওই জায়গা থেকে আইসে। তো ওই অঞ্চলটাতে উমের পপুলেশন বেশি। আর কোচ আর ম্যাচ তো বর্তমানও আমার অঞ্চলত আছে। ম্যাচ গিলে বহুতে নিজকে আলদা বলি কয়, বড় থাকি, বহুতে কয় আমরা বড়। উমার মাজত একটা দ্বন্দ্ব আছে বিশাল। আর কোচ গিলা তো কোচবিহার এই নামটা এলাও আছে। তো তার পরবর্তী সময়ত 16 সেঞ্চুরিত মহারাজা বিশ্বসিংহ হীরাকুসের বেটা, তার বাবার নাম হাজো কোচ, তার বেটি হীরাকুসের বেটা বিশ্বসিংহ জেলা মানে ব্রাহ্মণ্য ধর্ম গ্রহণ করে, বৈদিক ধর্ম গ্রহণ করে সার্বভৌম ভট্টাচার্যের থাকিয়া সেলা উমা নিজকে কোচ পরিচয় দেওয়া আস্তে আস্তে কমে দেয়। আর উয়ার লগতে কিছু অফিসার, কিছু মানে তোমার ভাল যেগুলো সম্ভ্রান্ত যেগুলো ফলোয়ার আছিল সেগুলো নিজকে রাজবংশী বলি পরিচয় দেওয়া শুরু করে। এই বস্তুটার প্রমাণ হিসেবে আমরা পাই গুরুচরিত, যে শঙ্করদেবের ওই টাইমের সময়ের যে সাহিত্য আছে শঙ্করী সাহিত্য। কারণ শঙ্করদেব নিজে নরনারায়ণ চিলারের রাজসভাত আছিল। তো নরনারায়ণ চিলারের রাজসভাত থাকা সেই যে গুরুচরিত বৈষ্ণবী শঙ্করী সাহিত্য, গুরুচরিত যাক রাজবংশী বুলি কইছে, কথা গুরুচরিত তাকে কোচ বুলি কইছে। তা বোঝা যায় যে রাজবংশী আর কোচ একেটা ওই টাইমত থাকিয়ে পাওয়া যায় মানে।